নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় মাসের শেষে এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলির মধ্যে কোনটি তোমাদের জানা ছিল এবং কোনটি তোমাদের পেয়েও তোমরা উপকৃত হলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, আমাদের কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, টাকার ভাঁজে এরকম ছেঁড়া টাকা চলে আসে, আমরা কিন্তু বুঝতেও পারি না, তখন সেই টাকাটা কিন্তু আমরা চালাতে পারি না। তো সেই টাকাটা আমরা কি করব? সেই টাকাটা কি ঘরে ফেলে রেখে দিব? তো দেখো, অনেক কিছু আছে প্লাস্টিক দিয়ে সেলোটেপ দিয়ে জোড়া টোড়া লাগালেও এটা কিন্তু অনেক সময় চলে না। তো এটা আমরা কিভাবে জোড়া লাগালে খুব সুন্দরভাবে চলতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো দেখে নিই সেই টিপসটা কি। নিয়ে নিচ্ছি আমি এখানে মোম। হ্যাঁ বন্ধুরা, মোম নিয়ে নিচ্ছি। মোমটাকে একটু ধরিয়ে নিব, ধরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এই কাজটা করে ফেলবো। আর মোমটা ধরিয়ে নিয়ে মোমটা গলিয়ে যখন এই টাকাটার উপরে দিব, টাকাটার উপরে 1 ফুটটা টাকার উপরে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জোড়া লেগে যাবে। আর তারপরে কি করব, চাকুর সাহায্যে বা চামচের সাহায্যে এই জায়গাটা তোমরা চাপ দিয়ে দিবে, দেখবে খুব সুন্দরভাবে টাকাটা জোড়া লেগে গেছে। কোনো রকমই অসুবিধা হবে না এই টাকাটা চলানোর ক্ষেত্রে। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু জোড়া লেগে গেল। তোমরা তোমাদের কাছে কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, খুব সুন্দরভাবে জোড়া লেগে গেল। তো চলো আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নিই। বন্ধুরা, আমরা ধূপকাঠি বা যখন হয়তো ঘরে কোনো কারণবশত আমরা ধূপকাঠি জ্বালালাম বা মশা মারার জন্য ধূপকাঠি জ্বালালাম, তো ধূপকাঠিগুলো রাখার জন্য আমরা ধূপকাঠি রাখার স্ট্যান্ডগুলো খুঁজে পাই না, কোথায় রাখা হয়েছে হয়তো খুঁজে পাচ্ছি না। তো এটা আমরা কিভাবে লাগাবো, বা হারিয়ে গেছে তো নেই, হয়তো আবার কিনতে হবে, তো এরকমটা হতেই পারে। তো আমরা কিন্তু খুব সহজে এটার একটা স্ট্যান্ড আমরা ঘরেই বুদ্ধি খাটিয়ে তৈরি করে নিতে পারি ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো কি দেখো বন্ধুরা, আমাদের ঘরে যে পুরনো তালাগুলো রয়েছে না, এইগুলো তো ফেলেই দেই আমরা। তো পুরনো তালা বাতিল হয়ে গেলে সেটা আর ব্যবহার করি না। সেই তালাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে দেখো ধূপকাঠিটা লাগিয়ে আমরা কিন্তু এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে খুব সরানো কিন্তু অসুবিধা হবে না। এভাবে কিন্তু আমরা একটা তালাকে খুব এরকম করে ধূপকাঠি রাখার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। কোনো রকমই তো আমাদের টাকা পয়সা খরচ হলো না, ফেলে দেওয়া জিনিসটাও আপনাদের কাজে লেগে গেল, তাই না? তো দেখো, আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিসও আমাদের কাজে লেগে যায়। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আলুগুলো রয়েছে, আলুগুলো কি করি, আমরা যখন ছুলতে যাই তখন কিন্তু আলু ছুলনি দিয়ে যেটা দিয়ে আমরা ছুলতে যাই না কেন, সেটা কিন্তু অনেকটা আলুটা নষ্ট হয়ে যায়। আর হাতে কিন্তু এরকম চাকু দিয়ে করতে গেলে কিন্তু হাতে লেগে যাবারও ভয় থাকে, হাত কেটে যাবারও ভয় থাকে। তো খুব সহজে আমরা আলুগুলো ছুলে নিতে পারি, তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো আশা করি তোমাদের টিপসটি ভালো লাগবে এবং তোমাদের পছন্দও হবে। তো দেখে নেই চলো সেই টিপসটি কি। এর জন্য নিয়ে নিতে হবে ওই লুচি ভাজার জন্য যে ছাঁকনিগুলো ছাঁকনি হাতাগুলো হয়, সেই ঝাঁঝরি হাতাগুলো। সেই ঝাঁঝরি হাতা দিয়ে দেখো খুব সহজে কিন্তু এরকম করে ঘষে কিন্তু আলু আমরা ছুলে নিতে পারি। আলুর খোসাগুলো দেখো নিচে পড়ে যাচ্ছে, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছোলা হয়ে যাচ্ছে, একদমই অসুবিধা হয় না। খুব সহজ করে আমাদের আলু ছোলা খুব সহজ হয়ে যায়। এতে তোমাদের সময়টাও কম লাগবে এবং আলুও কিন্তু 1 ফুটাও আলু নষ্ট হবে না। এরকম করে তোমরা বস্তা বস্তা আলু ছুলে নিতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। হাতও কেটে যাবার ভয় থাকবে না, ছুলে যাবারও ভয় থাকবে না। তো তোমাদের এইভাবে করে কিন্তু তোমাদের সুবিধাই হবে আশা করি। তো দেখো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো খুব সুন্দরভাবে আলুটা চলে গেলো, দেখো 1 ফুটটাও কিন্তু নষ্ট হয়নি, শুধু খোসাগুলো পড়ে রয়েছে নিচে।
তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে আলুটা কিন্তু ছুলে নিলাম। তো চলো পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে যে আমরা গুড নাইটগুলো ব্যবহার করি, সেই গুড নাইটের তেলগুলো অনেকের কিন্তু সহ্য হয় না, আর এই তেলের জন্য কিন্তু অনেকের সর্দি কাশি অ্যালার্জি হয়। অ্যালার্জির দোষ যাদের থাকে তাদের মাথা ব্যথা হয়, নানা রকম প্রবলেম হয়ে থাকে। এই গন্ধটা কিন্তু অনেকেরই সহ্য হয় না। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে এমন একটা টিপস শেয়ার করব, যেটা ব্যবহার করলে তোমাদের কিন্তু এই গুড নাইটের তেলটাও তোমরা ব্যবহার করতে পারবে, আর তোমাদের কোনো রকম ক্ষয়ক্ষতিও হবে না। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে বডি স্প্রে। তোমরা স্প্রে এরকম করে যদি নিয়ে তারপরে এটার মধ্যে একটু দিয়ে দাও, দিয়ে তারপরে যদি তোমরা রিফিলটা আবার লাগিয়ে তোমরা গুড নাইটটা লাগিয়ে দিলে কোনো রকমই অসুবিধা হবে না। এরপর যে গন্ধটা বের হবে, সুইচটা যদি দিয়ে দাও তারপর তোমাদের যে গন্ধটা বের হবে, সেই গন্ধটা কিন্তু তোমাদের এই বডি স্প্রে গন্ধটাই বের হবে। এরকম যে গন্ধটা, উগ্র যে গন্ধটা রয়েছে সেটার কিন্তু গন্ধ বের হবে না, আর তোমাদের বডি স্প্রে একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ফলে তোমাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। তোমরা তো ভাবছো না মশা তো যাবে না, কিন্তু না বন্ধুরা, গুড নাইটের তেলের কাজ যেটা সেটা তেলটা করবেই, সে মশা তাড়াবেই, কিন্তু এর যে উগ্র একটা গন্ধ রয়েছে সেটাতে যে আমাদের ক্ষয়ক্ষতিটা হতো সেটা কিন্তু একদমই আর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে করে সুইচটা দিয়ে দিলে যে গন্ধটা বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো তোমরা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমরা তো পেঁয়াজ কাটার সময় এই পেঁয়াজের পেছনটা যে রয়েছে, এই পেছনটা তো কেটে ফেলেই দেই, কিন্তু বন্ধুরা তোমরা কি জানো এই পেছনটা দিয়েও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যেতে পারে। তো কি কাজে লাগবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি চাকু দিয়ে কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটার যে রসটা রয়েছে, রসটা তাহলে আরও ভালো বের হবে, এর জন্য কিন্তু কেটে নিচ্ছি। এটা কি কাজে ব্যবহার করব? এটা আমাদের পেঁয়াজের রস কিন্তু পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে। তো এটা দিয়ে আমরা কি পরিষ্কার করব, কেনই বা করব? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সুইচ বোর্ডে দেখবে অনেক সময় কি হয়, আমরা তেলের হাতে বা তেল ছিটে গিয়ে নোংরা হয়, বা হলুদের হাতে বা রান্নার হাতে আমরা হয়তো ধরে ফেললাম, তো সুইচ বোর্ডগুলো কিন্তু হলদেটে হয়ে যায় বা কালো হয়ে যায়, তেল ছিটে সেই যে তেল চিপটিপ করতে থাকে, আর সেটা তো জল দিয়েও পরিষ্কার করা সম্ভব হয় না। তো এরকম করে পেঁয়াজের এরকম রসগুলো দিয়ে যদি এরকম করে একটু ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, এবং পেঁয়াজের রসটা লাগাতে কিন্তু ভালো পরিষ্কারও হবে, আর কিন্তু আমাদের ইলেকট্রিক শক লাগারও কোনো রকম ভয় থাকবে না। দেখতেই পাচ্ছি এরকম করে লাগিয়ে দিলে তারপর যদি আমরা একটু ভালো করে মুছে নেই তাহলে কিন্তু আমাদের এই সুইচ বোর্ডটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো এটা কিন্তু আবার আমরা পরিষ্কার করেও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার করছি। এটা দিয়ে ভালো করে সাইডগুলো ভালো করে ঘষে এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেখানে যেখানে নোংরাগুলো রয়েছে সেখানে পেঁয়াজের রসগুলো লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটা। চলো এখন আমরা এটা পরিষ্কার করে তুলো দিয়ে পরিষ্কার করে দেখে নেই। তো দেখো তুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সুতির কাপড়ও নিতে পারো। তো তুলোর মধ্যেই আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার করে, কতটা নোংরা বেরিয়েছে, কতটা তিল চিপচিপে হলদেটে ভাব এগুলো রয়েছে, তো কালো হয়ে গেছে সেটাও দেখতেই পাচ্ছ। আমাদের ওয়ালটাতেও কতটা কালো হয়েছে, তা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম তেল ছিটে আমার রান্নাঘরটাতে। তো দেখতেই পাচ্ছ। তো এরকম করে কিন্তু আমাদের মাঝে মধ্যে আমার পরিষ্কার করে নিতে হয়, নাহলে সুইচ বোর্ডটা সাদা যেহেতু এটা একদম দেখতে বিশ্রী হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো দেখতেই পেলে কীরকমভাবে কালো নোংরা হয়ে গেছে সুইচ বোর্ডটা। আর তো এখন কতটা পরিষ্কার হলো সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো তোমাদেরকে আমি তুলাটাও দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের অনেক সময় এরকম হয় যে মোবাইল চার্জের থেকে উঠাই, যখন মোবাইলটা উঠিয়ে তো নিয়ে আসি, মোবাইলের সুইচটা অফ করতে ভুলে যাই। তো এরকম করলে কিন্তু আমাদের মোবাইলের চার্জার যদি এরকম সুইচটা রেখে দেয় তাহলে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই চলে আসে।
তো সবসময় খেয়াল রাখবে সুইচটা অফ করে রাখতে। তারপরে তোমরা খেয়াল রাখবে ঘরে কিন্তু অনেক অযথা ঘরে লাইট জ্বালিয়ে রাখবে না। হয়তো ঘরে কেউ নেই বা দরকার পড়ছে না, ঘরে লাইটটা জ্বলছে, বাচ্চারা হয়তো লাইটটা জ্বালিয়ে চলে এলো, তোমরা খেয়াল রাখবে অবশ্যই লাইটটা অফ করে দিবে। গুড নাইট হয়তো জ্বালিয়েছো, তারপর গুড নাইট সুইচটা অফ করতেই ভুলে গেছো, এতে তেলটাও তোমাদের ক্ষতি হচ্ছে, এদিকে ইলেকট্রিক বিলটাও পড়াচ্ছে। এইগুলো যদি তোমরা খেয়াল করে চলো তাহলে কিন্তু তোমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। তারপর অনেক সময় হয় না রড লাইটগুলোর কিন্তু অনেকটাই বিল আসে। তো রড লাইটগুলো না জ্বালিয়ে, যেগুলো প্রয়োজন ছাড়া রডটা না জ্বালিয়ে অন্য লাইটগুলো জ্বালিয়ে তারপর প্রয়োজন মতো রড লাইটগুলো জ্বালানো ভালো। তো সেইভাবে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আশা করি তোমাদের প্রত্যেকটা টিপস ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?